আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করতেছি। সেটা হচ্ছে তন্ত্র ও মন্ত্র কোনো কিছুই পৃথিবীতে সৃষ্টি হয়েছে বিক্রির জন্য না, এটা ব্যবসা না। আজকাল কিছু কিছু লোক, এটা বাংলাদেশেও আছে, কলকাতায়ও আছে, কিছু কিছু লোক বিভিন্নভাবে তন্ত্রসিদ্ধ হয়েছেন। ঠিক আছে, হয়েছেন, আপনারা তন্ত্রসিদ্ধ হয়েছেন। তন্ত্রসিদ্ধ হয়ে আজকাল তাদের ভিজিট 18,000, 22,000, 20,000, 15,000 টাকা দাঁড়াইছে। তন্ত্র কি কল্যাণ? আপনারা বলতেছেন আপনারা কামরূপ কামাখ্যা গেছেন, পঞ্চমুণ্ডের আসনে সাধনা করেছেন, কেউ পেট সাধনা করেছেন, কেউ শ্মশান সাধনা করেছেন। ঠিক আছে, আপনারা করেছেন সবকিছু। তারপরে গুরুর কাছ থেকে আদেশ নিয়ে জনকল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন, সবকিছু ঠিক আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যে একটা ব্যবসা খুলে নিয়েছেন, আপনারা কি এটা বাজার থেকে কিনে আনছেন? ব্যবসা কোনটা করে? ব্যবসা করে কোনটা নিয়ে? যেটা আপনি 5 টাকা দিয়ে কিনে আনছেন, কিনে আনি সেটা 6 টাকা বিক্রি করবেন। এই ধরনের কোনো কিছু যদি থাকে বা পণ্য থাকে, সেটাকে আপনারা ব্যবসার কাতারে নিতে পারেন। তন্ত্র বা মন্ত্র এটা তো কোনো ব্যবসার জিনিস না, সেটা গুরুর কাছ থেকেই পান, ঈশ্বরের কাছ থেকেই পান। এটা আপনাকে গুরু যখনই আপনাকে জনকল্যাণে ব্যবহার করার জন্য বলেছে জিনিসটা, তখন আপনি সেটা জনকল্যাণে ব্যবহার করেন। কোনো গুরু, পৃথিবীর কোনো গুরু বলতে পারে না যে তুমি একটা ভিজিট দিয়ে একটা টাকা নিয়ে নিয়ে তুমি আহ, জনকল্যাণে তুমি কাজ করো। আপনি কর্ম করেন, আপনার যেটা কর্ম আপনি সেটা করেন। আমি একটা কর্ম করি। এই পৃথিবীর কোনো ব্যক্তি বলতে পারবেন না 10টা টাকা আমাকে দেছে, বা আমি কেউ কাছে বলেছি ভাই আমাকে 10টা টাকা দেন। পৃথিবীর কোনো ব্যক্তি বলতে পারবে না। আর বিষয়টা হচ্ছে এই, যে তন্ত্র বা মন্ত্র বিক্রির জন্য না, এটা বাজারে বিক্রিত পণ্য না যে আপনি কিনে আনছেন, সকালে কিনছেন, বিকেলে বিক্রি করবেন 5 টাকার জন্য 6 টাকা। তো আপনারা যা কিছুই করেছেন, এটা নিজেদের মোক্ষ প্রাপ্তি এবং পরমাত্মায় বিলীন হওয়ার উদ্দেশ্যে করেছেন। কিন্তু এক পর্যায়ে আসে সেটা জনকল্যাণে ব্যবহার করতেছেন, বা গুরুর কাছ থেকে গুরুর আদেশ না পেলে তো কখনোই সম্ভব না। তো গুরুর আদেশ, আপনাকে এরকম আদেশ কখনোই গুরু দেয় যে তুমি টাকা নাও, টাকা নিয়ে নিয়ে এইভাবে জনকল্যাণ করো। তো আপনাদের যারা এগুলো করতেছেন আর যারা যাচ্ছেন, উভয়ের প্রতি আমার একটা অনুরোধ। যারা করতেছেন তাদের কাছে বলি, সে আপনারা বশীকরণ বলেন বা মারণ চাটনের কাজ যাই করেন না কেন, যেটা সঠিক, যেটা মানুষের কল্যাণে, আপনারা সেইটা করেন এবং বিনা পয়সায় করেন। আপনার কর্ম দিয়ে আপনি জীবিকা অর্জন করেন। কর্মহীন তান্ত্রিক, কর্মহীন পুরোহিত, এদের কোনো মুক্তির পথ তার তো নিজেরই নেই। সে আর একজনের মুক্তির পথ দেবে কিভাবে? তো তখন এই সমস্ত অসৎ কাজ, এগুলো তো অসৎ কাজ। আপনার মারণ উচাটন করা, বিভিন্ন বশীকরণ, অবৈধ বিভিন্ন বশীকরণ করা, এই এই যেমন এর এর সাথে ওর প্রেম, ওর সাথে তার বিয়ে, এই এই যে সমস্ত কাজ, এগুলো আসলে তান্ত্রিক শাস্ত্রে এগুলো খুব মানে লোয়ার ক্লাসের কাজ। এগুলো খুব লোয়ার ক্লাসের কাজ। ভালো কোনো লোক এই সমস্ত কাজ করে না। তাদের যত লক্ষ টাকায় দেন না কেন, ভালো কোনো লোক এই সমস্ত কাজ করে না। তো আজকাল কিছু ব্যক্তি বিভিন্নভাবে সিদ্ধি লাভ করে বা না করে, কেউ সিদ্ধি লাভ করে, কেউ করে নাই, এই সমস্ত কাজ করতেছে। বিষয়টা হচ্ছে সব কাজের ক্ষেত্রে যে আপনার সিদ্ধি লাভ করলেই করতে পারবেন, তা কিন্তু না। আপনি বিষ কেউ খাওয়াই দিলেও আপনি মরবেন, নিজে নিজেকে আত্মহত্যা করার উদ্দেশ্যে খাইলেও আপনি মরবেন। তা বিষয়টা হচ্ছে যে সিদ্ধি লাভ করেই সব কাজ করতে হবে এমন কোনো কথা নেই। না করেও অনেকে করতেছে। এই যারা না করে করতেছে এই সমস্ত কাজ, তাদের ভিতরে এই অসৎ প্রবণতাটা বেশি। তন্ত্র বা মন্ত্র কোনো কিছুই টাকায় বিক্রির জন্য না, এটা কোনো ব্যবসা না। এটা এমন কোনো জিনিস না যে আপনি 10 টাকা দিয়ে কিনেছেন, 11 টাকা বিক্রি করবেন। অতএব যারা এগুলো করতেছেন তাদের প্রতি আমার অনুরোধ, এগুলো করেন না। এগুলো জগতের অকল্যাণ হবে। আপনার যেটা কর্মফল হবে সেটা তো হবেই, সেটা প্রাপ্ত হবে। কর্মফল থেকে নিস্তার পাওয়ার কোনো বিধান কোনো গ্রন্থে কোথাও নাই। তো কর্মফল নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো পরে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যে সমস্ত
তান্ত্রিক বা যে সমস্ত আহ, পুরোহিতদের কাছে আপনারা যান এবং তারা বিভিন্নভাবে আপনাদের আবেগ অনুভূতি মানসিক চাপ বিভিন্নভাবে এগুলোকে কাজে লাগাইয়ে আপনাদের কাছ থেকে বিভিন্ন চার্জ তারা নেই, এত টাকা দাও অত টাকা দাও, এই কাজ করে দেবো ওই কাজ করে দেবো, এই টাকা নেই। বস্তুতপক্ষে তন্ত্র বা মন্ত্রে টাকা দিয়ে যদি কোনো কাজ করান, কেউ করান জগতের মঙ্গলজনক মাঙ্গলিক কাজ যদি কেউ করান, এটা কখনোই স্থায়ী হবে না। হয়তো সাময়িকভাবে কিছু হতে পারে, সাময়িকভাবে কিছু হতে পারে, তবে এর কোনো স্থায়িত্ব হবে না, হবে না, হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। জগতের কল্যাণে যে সমস্ত তন্ত্রসিদ্ধ কাজ আছে এগুলো সম্পূর্ণ বিনা পয়সায় করতে হবে, এবং যদি সেটা সে করতে পারে এবং সেটা যদি সঠিক হয়, তাহলে তার মোক্ষপ্রাপ্তি এবং ওই যে পরমাত্মায় বিলীন হওয়ার যে উদ্দেশ্যে যে সাধক সিদ্ধিলাভ করেছে বা যে সাধক কাজ করতেছে, তাহলে তার ওই উদ্দেশ্যটা সফল হবে। কিন্তু টাকা পয়সা নিয়ে আপনি জগতের ভোগবিলাস ভোগ করবেন, করার পরে আপনি এই সমস্ত আকাশ কুকাশ করে আপনি মোক্ষপ্রাপ্তি হবেন, এতটা সোজা না, এতটা সোজা না। পরমাত্মায় বিলীন হওয়াটা এতটা সোজা না, তাহলে সবাই পরমাত্মায় বিলীন হয়ে যেত। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে পরমাত্মায় বিলীন হওয়া। আমরা যদি সেই পরমাত্মায় বিলীন হতে চাই, আমরা যদি সেই পরমাত্মায় বিলীন হতে চাই, তাহলে আমাদের জগতে যে সমস্ত মাঙ্গলিক ক্রিয়া আছে সেগুলা বিনা স্বার্থে সম্পন্ন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমার জীবিকা অর্জন হবে কি করে, আমি খাবো কি? আপনার জীবিকা অর্জন এবং খাওয়ার জন্য এই সমস্ত কাজ না, তান্ত্রিকতা কাজ এই সমস্ত কাজ না। জীবিকা অর্জন খাওয়ার জন্য অন্যান্য কাজ আছে, আপনি সেইগুলো করেন, সেইগুলো করে এইগুলো করেন, এগুলো তো আপনার মোক্ষ প্রাপ্তির জন্য আপনি করেছেন। এগুলো তো সেখান থেকে জগতের কল্যাণে কিছু ব্যবহার করতেছেন, এগুলো তো বাজার থেকে কিনে আনেননি আপনি। যে না এই যে বশীকরণের কাজটা আমি বাজার থেকে কিনে আনিছি 600 টাকা দিয়ে, এইটা আমার 610 টাকা বিক্রি করা লাগবে। এই কাজটা আমি 2 টাকা দিয়ে কিনে আনিছি, আমার 3 টাকা বিক্রি করা লাগবে, তা না। এগুলো তন্ত্র সিদ্ধ কাজ, এগুলো বিনা পয়সায় জগতের কল্যাণে যেটা সঠিক আপনাকে সেটা করতে হবে। তাতে যে ভক্ত যাচ্ছে আর যে সাধক উভয়েরই মঙ্গল, জগতেরও মঙ্গল এবং আপনার মোক্ষ প্রাপ্তিতে মঙ্গল, কারণ দুজনেই সঠিক পথে আছে। কিন্তু কেউ যদি তার মাঙ্গলিক ক্রিয়া অবৈধভাবে উমারা অনুচাটন বশীকরণ এই সমস্ত অবৈধভাবে করে কেউ কিছু, তাহলে এগুলোর ক্রিয়া খুব ভয়ঙ্কর, এগুলোর কর্মফল ভোগ করা লাগবে নিশ্চিত। যে সিদ্ধ তন্ত্রসিদ্ধ যে ব্যক্তি এই সমস্ত কাজ করবে অর্থের বিনিময়ে, খারাপ কাজ করবে, তাদের কর্মফল অবশ্যই ভোগ করা লাগবে। এই কর্মফল থেকে নিস্তার পাওয়ার কোনো বিধান নাই। অতএব আপনারা এই টাকা পয়সা নিয়ে এই সমস্ত খারাপ কাজ থেকে বেরোয় আসেন, বেরোয় এসে মানে সঠিকভাবে যেটা জগতের কল্যাণে সেই কাজগুলো আপনারা করেন। এতে জগতের কল্যাণ, আপনাদের কল্যাণ। সবাইকে ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় বজরঙ্গবলী।